অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা প্রায় দীঘা মোহনার কাছে এসে পৌঁছে গেছি। আর একটুখানি আছে, এরপর আমরা পৌঁছে যাবো দীঘা মোহনা। অনেক রকমের মাছ আপনাদের দেখাবো। দীঘা মোহনা হচ্ছে বেশ বড় সাইজের একটা মাছের আড়ত, যাকে বলে সামুদ্রিক মাছের। বেশ কদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করতে শুনেছিলাম, মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে দীঘা মোহনায় রুই মাছের কীরকম দাম। শুধু হাস্যকরই লাগলো না, ব্যাপারটা শুনে অবাক হলাম যে হয়তো মালটা কোনোদিন যায়নি। আরে ভাই, দীঘার মোহনায় কোনোদিন রুই মাছ পাওয়া যায় না। দীঘার মোহনায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। রুই মাছ যেটা আড়তে পাওয়া যায়, আড়তে পাওয়া যেতে পারে। অন্ধ্রপ্রদেশের মাছ আছে, সেগুলো আমাদের চালানি মাছ। আর আমি বেশ কিছু দূরে দেখতে পাচ্ছি রামভক্ত তেনারা বসে আছে ছাদে, যদি আপনাদের এখান থেকে দেখানো মুশকিল নয়। তারা সদল বলে দীঘায় বেড়াতে এসছে, ছুটি পেয়েছে এই গুড ফ্রাইডেতে, তো সদল বলে ঘুরতে এসছে। অনেকেই আছে ফ্যামিলি, যা বুঝতে পারছি। ওরা আবার হোটেল থাকে, ওরা আবার বিচের থেকে একটু দূরে হোটেল থাকে, একটু বেশ নিরিবিলিতে থাকতে অভ্যস্ত। ও বাচ্চা কাচ্চাও নিয়ে এসছে, ওরা দূর থেকে বলছে জয় শ্রীরাম। আরে ছোট্ট বাচ্চা মতো আছে, সুন্দর ওদের সাথে। ওদেরও কিন্তু পছন্দ ওল্ড দীঘা, ওরা কিন্তু নিউ দীঘায় থাকতে পারে না। ওই দেখুন সুন্দর করে সবাই বসেছে। ও বাবা, দেখি দাঁড়ান, দেখানোর চেষ্টা করি। ওই দেখুন ছাদে বসে আছে, ওই দেখুন। বেশি জুম করলে আপনারা বুঝতেও পারবেন না, আর বুঝতে পারছেন কিছু একটা বসে আছে। যাই হোক, আবার সামনের দিকে এগিয়ে চলি, দীঘা মোহনার দিকে। এসে গেছি হচ্ছে দীঘা মোহনাতে। তো দেখুন কত শুটকি মাছ রয়েছে, শুটকি, সব শুটকি, সামুদ্রিক মাছ, শুটকি মাছ। চারশো গ্রাম ঠিক আছে। এখানে শঙ্করপুরে আপনি দীঘা মোহনাতে এলে দীঘা মোহনা থেকে হোটেলে ফেরত যাওয়ার জন্য প্রচুর অটো টোটো এখানে পেয়ে যাবেন। অনেকেই এসছেন সকালবেলা সূর্যোদয় প্লাস মাছ বাজারে মাছ কেনার জন্য, মাছ দেখার জন্য।
বিভিন্ন দামের রেঞ্জে মাছ রয়েছে এখানে, পমফ্রেট থেকে শুরু করে মাছ নিয়ে মাছ কাটিয়ে নিতে পারবেন এনাদের থেকে। দেখুন মাছ অনেকে নিয়েছে, নিয়ে কাটিয়ে নিচ্ছে। প্রচুর লোকে দাম দর করে করে কিনছেন। পুরো এলাকাটা জুড়ে পুরো মাছ আর মাছ চারপাশে। ওখানে ইয়ে দেখি দামগুলো 250 টাকা 150 টাকা কাঁকড়া। কাঁকড়া 250 টাকা 150 টাকা বিভিন্ন দামে, তাই তো? পমফ্রেট বললো একটা 800 টাকা, একটা 750 টাকা, আর একটা 600 টাকা। ভালোই দাম। হ্যাঁ, যথেষ্টই দাম। দাম বিশাল, কম কম এমন কিছু ব্যাপার নেই। লোক আর লোক শুধু মাছ কিনছে, মাছ দেখছে। আমরা হেঁটে চলে এসেছি দীঘা মোহনা টু ওল্ড দীঘা, একটা অটো রুট সার্ভিস আমরা হেঁটে চলে এসেছি। দীঘা মোহনা টু ওল্ড দীঘা একটা অটো সার্ভিসই চলে, এই দেখুন। তো সেখানে আমরা প্রায় 2.8 কিলোমিটার হেঁটে এসেছি, আবার হেঁটে 2.8 কিলোমিটার হেঁটে যাব। যথেষ্ট সকালবেলা ওটা একটা মর্নিং ওয়াক না, এটা যে মর্নিং হাঁটা হয়ে গেছে, একদম বিশাল বড় হাঁটা, মর্নিং বিগ ওয়াক হয়ে গেছে। আমার সাথে রয়েছে এই যে সায়ন মাস্টারমশাই আমার সাথে দীঘা বেড়াতে এসছে এবারে। তো ওর ফ্যামিলি আমার ফ্যামিলি এসেছি, তো দুজনে সকালবেলা প্ল্যান করলাম দীঘা মোহনায় যাব। তো দীঘা মোহনা মোটামুটি ওই প্রান্ত থেকে এই প্রান্ত মোটামুটি হেঁটেই মেরে দিয়েছি আমরা। এখন আবার আমরা হোটেলের দিকে ফেরত যাচ্ছি। এখানে এই নিউ দীঘা মোহনা যারা জানেন না তাদের জন্য বলি, এখানে হোটেলের সংখ্যা কম, বাট এখানে পার্সোনাল কোল্ড স্টোরেজ, মানে বাড়ির নিচে মাছের কোল্ড স্টোরেজ, সেটা বরফ দিয়ে, এমনি কোনো বড় কোল্ড স্টোরেজ নয়, ভর্তি রয়েছে। এখানে প্রচুর চালানি মাছও আসে, অন্ধ্রপ্রদেশে যে চালানি মাছ, সেই চালানি মাছও এখানে আসে। প্লাস যা দেখলাম আজকে আমি, যে আপনারা দেখলেন ভিডিওটাতে, তো প্রচুর শুটকি মাছ রয়েছে। আর সামুদ্রিক মাছ বলতে গেলে এখন বেসিক্যালি 4-5 রকমের মধ্যেই সীমাবদ্ধ, যেরকম ভেটকির বিভিন্ন ভ্যারাইটি, পমফ্রেটের বিভিন্ন ভ্যারাইটি, কাঁকড়ার বিভিন্ন ভ্যারাইটি, বাংলার ইলিশ, যেটাকে এরা কাঁচা ইলিশ বলে চালাচ্ছে, আদতে ওই ইলিশ এই ইলিশের মধ্যে অনেক হিউজ ডিফারেন্স। আর যেটা কথা হচ্ছে, এখানে যে মাছটা আমি এক্সপেক্ট করেছিলাম দেখতে পাবো, সেটা পেলাম না দেখতে। অনেকেই পছন্দ করে বা অনেকে খায় না, সেটা হচ্ছে লোটে মাছ। হতে পারে এটা মেবি এখন লোটে মাছের সিজন নয়, লোটে মাছ ন্যাচারালি বর্ষাকালে পাওয়া যায়, সেই কারণে হতে পারে হয়তো এখন জালে উঠছে না। তো ভ্যারাইটি রকমের ভেটকি মাছ দেখলাম, লাল কালার, হলুদ কালার, কিছু হলুদ কালার দেখে মনে হচ্ছে হলুদ কালার, বাট ওরা জন্ডিস হয়নি, কিন্তু ওগুলোকে লবণ নন্ঠন মাখানো হয়েছে, যাতে এখানে ম্যাক্সিমাম মাছই হচ্ছে ফ্রিজিং করে রাখার মতো করে রাখা থাকে। কারণ সামুদ্রিক মাছে ওই যে মাছের সাইজ, একটা গোটা ভেটকি মাছ গোটা একটা ফ্যামিলি, বড় 15-16 জন একটা ফ্যামিলি খেয়ে নেবে, কিন্তু সেই মাছ তো আর এখানে কেউ কেনে না, ওই মাছ লোকাল মার্কেটেই চলে যায়। তো অনেকেই দেখলাম পমফ্রেট কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো যারা প্রতিদিন পমফ্রেট কেনেন 600-700 টাকা কেজি, তাদের জন্য এখানে কিনে ওই ছোটো সাইজের মাল 550-600 মাল কিনে আনন্দ পাবেন। বাট যারা, আমি যে জায়গায় থাকি সেখানে একটা মাছের আড়তি আছে, তো পশ্চিমবঙ্গের মানে কলকাতার দিকে যে মাছের আড়ত আছে ওখানে থাকি, তো ওখানে যে মাছের দাম সেখানে আমার কাছে প্রচণ্ড বেশিই লাগলো। কারণ এখানে একটা 500 গ্রাম ওজন একখানা মাছ, হার্ডলি ওটা হওয়া উচিত ছিল 600 থেকে 700 টাকা কেজি, সেটার দাম বলছে 800 থেকে 850। আর যেটা আপনার ধরে নিন
250-300 গ্রামের একটা পিস, সেটা আমাদের ওখানে হওয়া উচিত, মানে পাওয়া যায় মোটামুটি 300 থেকে 350, খুব জোর হলে 400, খুব জোর হলে। সেটা এখানে এরা বলছে 750, 700, 750। আর যেটা একদম ধরে নিন 150-200 গ্রামের মধ্যে পিস, সেটা আমাদের ওখানে পাওয়া যায় এরকম 300, 250-300-র মধ্যে পাওয়া যায় একদম শিওর। সেটাও এখানে বলছে এরা 600, 700, যেরকম যে দোকানে পাচ্ছে। বেসিক্যালি যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে এখানকার মানুষকে, মানে এখানে যারা পর্যটক আছে তাদের অনেকেই আছে যারা মাছ কিনতে আসে, তো ফলে মাছ কিনতে এলে তাদের কাছে অত, এই দেখুন বড় মাছ এইসব করে মাছ যায়, দেখুন মাছের ক্যারেট, এগুলো সব চালানি মাছ আছে, মাছের ক্যারেট, ফ্রিজিং গাড়ি, আইস গাড়ি, এগুলো। বেসিক্যালি যেটা বলছিলাম, যারা মাছ কিনতে আসে তারা অনেকেই আছেন যারা মাছটা কিনলেও খেলেও মানে অত দাম টাম নিয়ে ভাবেন না, তাদের জন্য ঠিক আছে, দাম টাম নিয়ে হবে না। কিন্তু যদি আমরা যারা রেগুলার মাছ কিনি, যারা রেগুলার মাছের মার্কেটে যাই, তাদের কাছে এই মাছটা দামটা একটু সত্যি বেশি, কারণ এত কম দামে আমরা মাছ কিনেছি। যে মাছটা হয়তো আমরা ওখানে 350-400 পাই, 350-400 পাই, সেই মাছটা এখানে যদি এখন 600-700 বলে, খারাপ লাগে। আর ওরাও আস্তে আস্তে, মানে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো, সেটা পশ্চিমবঙ্গের দীঘা বলে নয়, এটা বেসিক্যালি সব জায়গাতেই ঘটে গেছে এখন। যেখানে যেটা পাওয়া যায়, মানুষ একটা সময় এর মতো যে দীঘায় গেলে মাছ খাবে প্রচুর, পুরীতে গেলে মাছ খাবে প্রচুর, তো সেই জন্য মানুষের মাছের প্রতি এখানে টান আসে। তো এরা এখানকার লোকেরাও এটাই ঠিক করে নিয়েছে যে তারাও মোটামুটি এইগুলো একটা মিসবিহেভিয়ার করে, যে মানে মিসবিহেভিয়ার বলতে গেলে যে দামটা রেঞ্জে রাখা যাবে সেটাকে ইচ্ছে করে বাড়িয়ে রেখে দেয় এরা। এবার যারা এসে খেতে চায় তারা তো আর পয়সার ইয়ে দেখে না, পয়সার হিসাব দেখে না, তারা খেতে হয়, কারণ খেতে যখন চেয়েছে তখন তো পয়সা কাজে ইয়ে করলে হবে না, কিন্তু এটা উচিত না। এখানে সব রকম মাছই দেখলাম আমি আজকে। ইলিশ, সবথেকে বড় কথা ইলিশ, ইলিশ বলছে কাঁচা ইলিশ, কিন্তু আদতে যে ইলিশগুলো কাঁচা ইলিশ, সেগুলো একমাত্র পদ্মার বাংলাদেশেই পাওয়া যায়। এটা মানে যাকে বলে এটা না মেনে লাভ নেই, যতই আমরা বলি বাংলাদেশের ইলিশ খেয়েছি, কারণ ইলিশ পদ্মাতেই ভালো হয়। হ্যাঁ, সেটা যখন বাংলাদেশ থেকে আমাদের এখানে রপ্তানি হয়, আমাদের দেশে আমদানি হয়, তখন সেক্ষেত্রে সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এদিককার ইলিশ খেলাম, সেটা কখনোই কাঁচা ইলিশ বা সুস্বাদু ইলিশ অত ভালো হতে পারে না বাংলাদেশের মতো, এটা বলতেই হয়। আর একটা জিনিস আমি বলছি, যেটা এখানকার যে মানে সামুদ্রিক মাছের মধ্যে যে কয়েকটা জিনিস দেখলাম, অক্টোপাস, তারপরে স্কুইজ বলে না ওটাকে, স্কুইড, আচ্ছা স্কুইড, না খেলে যায় আর কি, আমি নামও জানি না শালা কী অবস্থা, কিন্তু ওই স্কুইড জিনিসটা হচ্ছে এখানে দেখলাম দুটো দোকানে রয়েছে, তো দাম জানতে চাইনি আমি, আশা করি ভালোই দাম হবে, কারণ ওরা ইলিশের দাম বলছে, ইলিশের দাম 1 কেজি 200, 1 কেজি 300 ওজনের সাইজের ইলিশের দাম বলছে 2100 টাকা, 1800 টাকা, এক একজন এক রকম বলছে। 2100 টাকা 1800 টাকা দিয়ে যদি আমি দীঘায় এসে ইলিশ মাছ খেতে হয়, তাহলে ওটা তো আমার বাড়ির ওখানে 1 কেজি 200, 1 কেজি 300 ওজনের মাছের দাম 1200-1400 টাকা চায়, তো ওরা কী দোষ করেছে? তো একটা মানুষ পর্যটনে এসে সেই জায়গার আশা করে সবসময় যে জিনিসটা কম দামে পাবে, বা যেখানে যেটা আমদানি হয়, বা যেখানে যেটা তৈরি হয় ম্যানুফ্যাকচারিং, সেখানে কম দাম হওয়া উচিত। এখানে ম্যানুফ্যাকচারিং হয় হয়তো সমুদ্রের মধ্যে, কিন্তু বিষয়টা তো সমুদ্রের আশেপাশেই, তো সেখানে কম দাম হওয়া উচিত এত বড় আড়তে, কিন্তু তা না করে এখানে উল্টে দাম বাড়িয়ে রাখা হয়েছে। এটা একটা ব্যাপার আছে মাছের ক্ষেত্রে। আর নো ডাউট বেসিক্যালি ওল্ড দীঘার যে এই পাশটা, এই দীঘা মোহনার দিকটা একটু ফাঁকা ফাঁকাই, এখনও ফাঁকাই রয়ে গেছে জায়গাটা। দেখুন এই যে বালু পাহাড় ভরে গেছে, এত বালু জমেছে, উড়ে 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 এসে জমেছে। যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে আশা রাখছি এটাও আগামী 5-10 বছরের মধ্যে এদিকটাও পুরো ডেভেলপমেন্ট হয়ে যাবে। এখানে এক জায়গায় দেখলাম, ওই যে সামনেই রয়েছে, যে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে শৌচাগার বানিয়ে রাখা হয়েছে, তার মানে আশা করি আগামী দিনের পরিকল্পনা নিয়ে এটা করা হয়েছে। এখানে বেশ কিছু ছোটোখাটো হোটেল হয়তো এক সময় ছিল, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক বা কোনো রকম কারণেই হোক, সেখানে আর সেগুলো নেই, মানে সেগুলো আছে কিন্তু চলছে না সব। যাই হোক, এখানে আপাতত আমি ফিরে যাচ্ছি এখন এই হোটেলের দিকে, দীঘা মোহনা থেকে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। যেতে মোটামুটি মিনিট 20-25 তো টাইম লাগবেই এখনও। ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে। তো আমরা এই আমাদের বঙ্গের মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো, বেশ বেশ পেটে একটুখানি চায়ের টান পড়েছে, বেশ সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি মুখ টুক ধুয়ে, কিন্তু এখনও চা পেটে পড়েনি। যারা দীঘা আসেন তাদেরকে বলবো, ওই
যারা মাছ খাওয়ার প্ল্যান নিয়ে আসেন, আশা করব ওই মাছ খাওয়ার প্ল্যান করবেন না। যদি যেটা মনে হবে সেটা খাবেন, ওই মাছ খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ এখানে যা মাছ পাওয়া যায়, আপনি পশ্চিমবঙ্গের যে কোনাতেই থাকুন না কেন, একদম শিওর শট সেই মাছ পাওয়া যাবেই যাবে, একদম 100%। কারণ এই মাছ, সব মাছ তো আর এরা খায় না, সেখান থেকে অর্ধেক ভালো জিনিসটা রপ্তানি হয়ে বেরিয়ে যায় এখান থেকে। দিয়ে যেটা পড়ে থাকে তার কিছুটা পার্সেন্ট মোটামুটি এদিকে ভালো ভালো, অবশ্যই খারাপ কোনোটাই না, কিন্তু এদিকে বাকিটা চলে আসে। তো তো সেখানে যেটা দেখছি সেটা আপনাদেরকে বলবো, আসুন এখানে দীঘাতে, অবশ্যই আসুন পর্যটনে, এসে খাওয়া দাওয়া করুন, অবশ্যই জমিয়ে খাওয়া দাওয়া করুন, কিন্তু মাছ খেতেই হবে এরকম কোনো দিব্যি নিয়ে আসবেন না। কারণ এখানে আপনি এসে এমন কোনো ব্যাপার না, অনেকেই বলে যে ধর চিকেন তো বাড়িতেও খাই, মটন তো বাড়িতেও খাই, এখানে মাছ, এখানে বাড়িতে মাছ খান না, মাছ বাড়িতেও খান। তো ফলে এই বাড়িতে যে মাছ খান এখানেও সেই মাছ, এই পমফ্রেট, তাও তো এবারে আমি পার্সে দেখলাম না। সব থেকে আপসেট ব্যাপার হচ্ছে পার্সে দেখলাম না। পার্সে জিনিসটা সমুদ্রেরই মাছ, তো পার্সে এখানে দেখলাম না। তারপরে কত 160 করে খেয়েছি। পার্সে আমরা দোকানে এখানে খেলাম, মাছের থালি খেলাম 180 করে, 180 করে মাছের থালি খেলাম এখানে। তো নো ডাউট খাওয়ার ভালো, মানে দেখুন থালি হিসেবে খেলে ওটা রেস্টুরেন্টে সব জায়গাতেই সমানই দাম, ওরকমই দাম হয়। সেখানে আবার পমফ্রেট বলছে 350 টাকা প্লেট, মানে থালি সিস্টেম, পাবদা 250। তো ভাবুন অবস্থা, মানে মাছের এতটাই দাম, এক পিস মাছ আপনি এটা যদি বাড়িতে ওই 180 টাকা দিয়ে আপনি পার্সে মাছ, হ্যাঁ যে সাইজটা দিয়েছিল যথেষ্ট ভালো সাইজ, 250 গ্রামের একটা মাছ ছিল কমসে কম। তো আপনি যদি পুরো, না না আমি মাছটার সাইজটার কথা বলছি, তো সেক্ষেত্রে যথেষ্টই ভালো। কিন্তু তা বলে 180 টাকা ঠিক আছে চলে যায়, কিন্তু এই কাঁচা মাছ কিনতে এসে যা দাম শুনলাম, তাতে অনেকবার ভাবতেই হলো। দাম তো কেনার উদ্দেশ্য নিয়ে আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি আইডিয়াই ছিল আমার যে এরকম দামই ওরা চায়। কারণ ওরা একটা জিনিস ধরেই নিয়েছে, মানুষ এখানে আসছে মানেই মাছ খাবে। যেমন পুরীতে আগে মানুষ গেলেই, যেমন পুরী গেলে খাজা চাই, পুরীতে খাজার দোকান হোটেলের থেকে বেশি আমার যেমন হয়। তো ফলে সেরকম ওইখানে গেলেও মানুষ খাজা খাবে, এরকম একটা নিয়ে। তো খাজার দাম যদি 10 টাকা হয়, ওরা রেখেই দেয় ওরকম 20 টাকা বা 15 টাকার হিসাবে দাম রেখে দেয়, যাতে আপনি কমানোর তো কোনো জায়গা নেই। ওরা একটা, ওদের এটা অভ্যাস হয়ে গেছে। তো ফলে এখানকার স্থানীয় লোক, মানে যারা এখানকার এই দীঘা মোহনা ফোনাসা যুক্ত আছেন, বা যারা পুরী বা যে কোনো জায়গায় সব পর্যটনে, তাদের উচিত এইগুলো একটুখানি মেনটেন করা। কারণ মানুষ সবাই একটা আশা নিয়ে আসে। কারণ একটা যদি মাছের দাম যদি 800 টাকা কেজি হয়, পমফ্রেট মাছ, যে মাছটা আমি এরম নয় যে অ্যাভেলেবেল নয় তা নয়, কিন্তু মানুষ খেতেই আসা, খাওয়ার আশা নিয়ে আসে, বা সেই যখন দাম শুনে কিনতে পারে না, তার কাছে ওটা বাজেটের বাইরে থাকে, এটা উচিত না। যেমন আপনি যদি সেক্ষেত্রে বলেন বরলি মাছ শুধু তিস্তার জলেই পাওয়া যায়। এখন তিস্তার লোকেরা যদি মনে করেন যে ওখানে হোটেলে বরলি মাছ চাইলেই আপনি 100 টাকার জায়গায় আপনি 500 টাকা চেয়ে বসবেন, সেটা উচিত না। আপনি লাভ করুন, ঠিক আছে, এটা লিমিটেড। মানুষ এখানে সবাই ঘুরতে আসে, আজকে পর্যটনের উপর দাঁড়িয়ে আছে দীঘা পুরোপুরি। সেখানে মাছের উপরে যে মাছের ব্যবসা, এখানে মাছের দীঘা থেকে যে শঙ্করপুরে যে মাছ যায়, এখন প্রত্যেকেই যে দাম বাড়িয়ে রাখেন, সেক্ষেত্রে সবারই প্রবলেম হবে। তো এইটা একটু নজর রাখা উচিত প্রশাসনের তো অবশ্যই, প্লাস যারা এই সঙ্গে সরাসরি যুক্ত, দীঘা অ্যাসোসিয়েশন, দীঘা মৎস্য অ্যাসোসিয়েশন যারা আছেন। তো যাই হোক, এটা কোনো রকম মানে সমালোচক ভিডিও ছিল না, জাস্ট এটা আমার মনে হলো, আমার ব্যক্তিগতভাবে আমি বললাম। তো অনেককেই দেখলাম মাছ টাছ কিনেছে, অনেকে ইলিশ মাছ কিনেছে, অনেকে যেমন ইচ্ছা ছিল, মানে বাজারে গিয়ে যেমন ভাই কেনেন 250 গ্রাম ইলিশ মাছ, আমি কাউকে আমি কেটে কিনতে দেখিনি। তো ওটা আমাদের বাজার এলাকাতেও হয় না, ইলিশ মাছ ডাইরেক্ট গোটাই ওজন হয়। কারণ ইলিশ মাছের হাফ ইলিশ মাছ আমি অন্তত দেখিনি, হতে পারে হয়তো কোথাও হয়, তাই উনি হয়তো চাইলেন যে হাফ ইলিশ মাছ, দাম শুনে হয়তো চাইতে পারে, সেটা হতে পারে। যাই হোক, দাম বলেছে 1800 টাকা, তো উনি হিসাব করে হয়তো বলছে আমি 900 টাকা বাজেট, সেই হিসেবে হাফ মাছ চেয়েছে। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করছি না, আমি একটু পরে যাবো, হোটেল ঢুকবো, আরও পরবর্তী ভিডিও আরও দেখতে থাকুন। তো ওই যে ঝাউবন, এই যে সামনে ঝাউবন রয়েছে, তো এই যে আমার সাথে মাস্টার, আমরা দুজনেই ছিলাম এই বিতর্কিত আলোচনায়। যাই হোক, এটা কোনো বিতর্কিত আলোচনা নয়, বারবার বলছি, এটা একটা জাস্ট ভিডিও ছিল, যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এই যে উঠে পড়ুন, আপনার নাইট ডিউটি হয়ে গেছে। দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের যাওয়ার আর বেশি জায়গা নেই, একদম এইটুকুনি জায়গায় ঝাউবন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়। আর যাই হোক, ওকে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে পারেন, এবং দীঘা এসে অবশ্যই মাছ খান। মাছ খাবেন না আমি বলছি না, মাছ অবশ্যই খান, বেশি বেশি করে মাছ খান, কিন্তু চেষ্টা করুন আননোন মাছ খাওয়া, যে মাছটা আপনি হয়তো ওখানে পাবেন না, সেই মাছটা খাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, ওকে, বাই।